আসসালামু আলাইকুম। দেখেন, একটা প্রবাদ প্রচলিত আছে, সেটা হচ্ছে যে পরের ধনে পুদ্দারি, মিয়ার বড় সর্দারি। এই প্রবাদটি যারা গ্রামগঞ্জের মানুষ তারা বেশ ভালো করেই জানেন যে এই প্রবাদের অর্থ হচ্ছে যে কেউ ক্ষমতা প্রদর্শন করে আরেকজনের ক্ষমতা নিয়ে, মানে আরেকজনের জোরে, আরেকজনের ছত্রছায়ায়। তার নিজের কোনো ক্ষমতা নাই, অথচ সে নিজেকেই সব থেকে ক্ষমতাধর বলে বলে বেড়ায় বা দাবি করে। বিষয়টা হচ্ছে যে আমেরিকা আমেরিকা নিজেকে সুপার পাওয়ার মনে করে। আমেরিকা মনে করে যে তারা বিশ্বের সব থেকে বেশি শক্তিশালী এবং তারা বিশ্বের মোড়ল। বাস্তবিক অর্থে কি দেখেন, আমেরিকা আজ পর্যন্ত কোনো যুদ্ধ কি একারা মানে নিজেরা করেছে? আমেরিকা কোনো দেশের সঙ্গে যুদ্ধ করতে গেলে বা কোনো দেশের সঙ্গে তাদের সংঘাত হলে তাদের যে মিত্র বাহিনী আছে বা মিত্র যে গ্রুপ দেশগুলোন আছে, যেমন ধরেন ফ্রান্স, জার্মানি, ইউকে, হ্যাঁ, সহ যে যে সকল দেশগুলোন আছে, এদের সহযোগিতা, এদের সাহায্য নিয়েই যে আমেরিকা যুদ্ধ করতে হয় আমেরিকার। হ্যাঁ, তাহলে কোনো দেশ যদি আরও 4-5টা দেশের সাহায্য সহযোগিতা নেয়, অস্ত্র নেয়, গোলাবারুদ নিয়ে যুদ্ধ করে, সে নিজেকে সুপার পাওয়ার দাবি করে কিভাবে? সে তো পরের ধনে পুদ্দারি করছে। তো আমেরিকার অবস্থা হয়েছে এইটা। আর এই যে ইরান হচ্ছে বাঘের বাচ্চা। ইরান নিজে মিসাইল তৈরি করছে, নিজেই যুদ্ধ করছে, কারো সাহায্য নিচ্ছে না। ইরানের যতটুকু আছে, ইরানের ততটুকু নিয়ে ইরান যুদ্ধ করছে। তাদের যে মনোবল, তাদের যে সাহস, হ্যাঁ, সেইটাই তাদেরকে সুপার পাওয়ার করে তুলেছে। আমেরিকা তো হচ্ছে অন্যের উপরে ভর করে, অন্যের মিত্র বাহিনী নিয়ে তারপরে যুদ্ধ করে, তারপরে আপনার হচ্ছে নিজেকে সুপার পাওয়ার দাবি করে। হ্যাঁ, তো বাস্তবিক অর্থে তো আসলে আমেরিকা সুপার পাওয়ার না। আমেরিকা একটা ভয়, একটা ত্রাসের যে রাজনীতি এই বিশ্বের উপরে সেটাকে সেট করে রেখেছে। এই জন্য যে কোনো দেশ আমেরিকার বিরুদ্ধে কথা বলতে ভয় পায়, যে কোনো দেশ আমেরিকার বিরুদ্ধে যেতে ভয় পায়। মানে এই ভয়ের যে সংস্কৃতি আমেরিকা চালু করে রেখেছে, সেই সংস্কৃতিটাকে ইরান ভেঙে দিল। এই যুদ্ধের মাধ্যমে ইরান দেখাই দিল যে আমেরিকাকে ভয়ের কিছু নাই। আপনারা আওয়াজ তুলুন, আমেরিকার বিরুদ্ধে আওয়াজ তুলুন। আমেরিকার এই যে সাম্রাজ্যবাদী যে শাসন ব্যবস্থা বা কর্তৃত্বপরায়ণ যে একটা মনোভাব বিভিন্ন দেশের উপরে, বিভিন্ন স্বাধীন রাষ্ট্রের উপরে, কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে, একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসে তার স্ত্রী সহ। আমেরিকা এই যে হটকারিতা আমেরিকার, এইগুলা বিভিন্ন দেশ রুখে দিতে চায়। হয়তো সাহসে অনেকে বলতে পারে না, কিন্তু ইরানের এই হামলার পর থেকে যারা যে সকল দেশরা আছে, এখন আশা করা যায় তারা এখন সক্রিয় হবে, তারা আমেরিকার বিরুদ্ধে আওয়াজ তুলবে, কথা বলবে। আমেরিকার এই স্বেচ্ছাচারিতা, আমেরিকার এই যে চাটুকর সিদ্ধান্ত, আমেরিকার এই যে ভয়ের রাজনীতি, আমেরিকার এই যে সাম্রাজ্যবাদ, এইগুলো এখন আর পৃথিবীর যে সকল দেশরা আছে তারা মানতে চায় না। পৃথিবীর মানুষ এগুলো এখন আর পছন্দ করে না। খোদ আমেরিকা তার নিজ দেশেই এখন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়। ঠিক আছে, তো এই কারণে ভয়ের সংস্কৃতি শেষ বিশ্ব থেকে। আস্তে আস্তে আমেরিকার প্রভাব মুছে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব মুছে যাচ্ছে, এবং আশা করা যায় যে এই ইসরায়েলেরও ধ্বংস হবে ইরানের হাতে, ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি ইরানের হাতেই ইসরায়েল ধ্বংস হবে, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার যে প্রভাব সেটা মুক্ত হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হবে, ইনশাল্লাহ। ইরান জিন্দাবাদ।